জামাত ইসলামী এবং ডক্টর ইউনূস সরকার একটা বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং তারা যে কি পারে। জামাত ইসলামী বা ডক্টর ইউনূস সরকার বা বাংলাদেশের জনগণ এখন যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কোমর সোজা করে দাঁড়াতে পারে, স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে যে হুঙ্কার দিতে পারে, যে কাউকে চোখ রাঙানি দিতে পারে, জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে, ডক্টর ইউনূস সরকার দেখিয়ে দিয়েছে। দর্শক, কি ঘটেছে দেখেন। বাংলাদেশিদের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মানবাধিকার পরিপন্থী বক্তব্যের নিন্দা প্রতিবাদ জামাত ইসলামের। এর মানে জামাতের সামনে এখন সম্ভাবনা ভারতের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার। এজন্য জামাত ভারতের চোখ রাঙানি দেবে না, চুপ করে বসে থাকবে তা নয়। স্বাধীন বাংলাদেশে স্বাধীন রাজনৈতিক দল মাথা উঁচু করে কথা বলবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যেটা একসময় এতটা সম্ভব ছিল না, বিশেষ করে সরকারের পক্ষে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে বক্তব্য করেছেন তার নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। এখানে আমরা একটা কথা কিন্তু বলতে চাই যে অনুপ্রবেশকারীদের সোজা করবে, আওয়ামী লীগের নেতারা যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে সোজা করুন। তাদেরকে তো পাসপোর্ট অবৈধভাবে অনুপ্রবেশ করেছে দেখেও না দেখার বান ধরেছেন, মানে বাটপাড়ির জায়গা পান না। আমরা ওইটার সাথে রেড করে অলরেডি আলোচনা করেছি। বিবৃতিতে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থী। আমি তার এই বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। আমি এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এ বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করছি। জামাত ইসলামী দৃষ্টি আকর্ষণ করছে। তারপরেই আমরা গণমাধ্যমের খবর পেলাম অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ, বাংলাদেশের কড়া প্রতিবাদ। যে ভাষায় প্রতিবাদ করছে, গত 15.5 বছরে আমরা এই ভাষায় কোনো প্রতিবাদ দেখিনি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনের কাছে হস্তান্তর করা নোটে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গত সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ আহ্বান জানানো হয়েছে। এই যে কথাটা, যে রাজনৈতিক নেতাদের এ ধরনের ফালতু কথা বলা যাবে না, বিরত থাকতে হবে। অন্য একটা দেশের পক্ষ থেকে এ ধরনের কথা বলাটা কিন্তু মারাত্মক কথা। কারণ তারা বলতে পারে যে আমার দেশের রাজনৈতিক নেতারা কে কি বলবে এটা আমাদের বিষয়, আপনারা নসিহত করতে গিয়ে। কিন্তু হ্যাঁ, নসিহত করছে, কারণ এটা বাংলাদেশের সাথে রিলেটেড, বাংলাদেশের মর্যাদার পরিপন্থী। অতএব বাংলাদেশ যে এখন কতটা কঠোর হতে পারে দেখিয়ে দিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া মনোভাবকে ক্ষুণ্ণ করে। এর আগে অমিত শাহর বক্তব্য তো আপনারা শুনেছেন। অতএব এই যে কথাটা বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবকে ক্ষুণ্ণ করে, এর মানে এ ধরনের বক্তব্য দিলে কিন্তু তোমাদের সাথে সম্পর্ক চালিয়ে যেতে আমরা রাজি নই। এ ধরনের একটা প্রচ্ছন্ন বার্তা বাংলাদেশের এই কড়া বিবৃতিতে আছে। দর্শক, বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম, তারা এখন কঠোর অবস্থান নিতে জানে। মানে আর সহজভাবে যদি বলি, বাংলাদেশের এখন অবস্থান কি জানেন? ভারতের ক্ষেত্রে ভারতকে ভয় পাবে না। বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে, ভারত ইট মারলে পাটকেল খেতে হবে, ভারত গুলি একটা করলে একটা খেতে হবে। বিজেপিকে বলে দিয়েছে না যে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন অবহেলার চাকরি থাকবে না।
দেখবেন যে ভারত ভয় হলো চীন যেরকম বেশি কিছু করলে একেবারে উত্তম মাধ্যম দেয়, সীমানার মধ্যে ঢুকে এসে তারপর মার দেয়, সেনাবাহিনীকে লাথি দিয়ে ফেলে দেয় ভারতীয় সেনাবাহিনীকে, চীন পাহাড় থেকে ফেলে দেয়। বাংলাদেশের সাথে চোখ রাঙানি দেখালে চোখ রাঙানি খেতে হবে। ভারত ভয় হলেও সীমান্ত হত্যা বন্ধ করতে বাধ্য হবে, লিখে রাখেন।